বক্সিং ডেতে মেলবোর্নে শুরু হলো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। বর্ডার গাভাস্কার সিরিজের এই ম্যাচ উভয় দিক দিয়েই তাৎপর্যপূর্ণ দুটো দলের কাছে। প্রথম তিনটি ম্যাচের ফলাফলে 1-1 হয়ে রয়েছে উভয় দল। সেই জায়গায় চতুর্থ ম্যাচে পাল্লা ভারী করতে চাইছে দু দলই। তবে বড়দিনের পর এই টেস্ট ম্যাচের প্রথম দিন উন্মাদনা দেখা গেল ক্রিকেটারদের চেয়ে বেশি দর্শকদের। রেকর্ড দর্শক উপভোগ করল প্রথম দিনের ম্যাচ। 1,05,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে বক্সিং ডেতে উপস্থিত ছিলেন 87,242 জন দর্শক। একদিকে মাঠের দর্শক উপভোগ করলেন প্রথম দিন অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং অন্যদিকে ভারতীয় বোলারদের বোলিং পারফরম্যান্স। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ করল 6 উইকেটে 311 রান। প্রথম দিনের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই মজবুত স্কোর স্বাগতিক অস্ট্রেলিয়া দলের। প্রথম দিনের শেষে সংগ্রহিত হল 6 উইকেটে 311 রান। 87,000 দর্শক উপভোগ করলেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাটিং দাপট। ওপেনার স্যাম কার্নস 60 রানে, খাওজা 57 রানে, লাবুচান 72 রানে করেন। দিনের শেষ সময় পর্যন্ত স্টিভ স্মিথ 68 রানে এবং প্যাট কামিন্স 8 রানে অপরাজিত থাকেন। ভারতীয় দলের পক্ষে জসপ্রীত বুমরা 75 রানে 3টি উইকেট দখল করেছেন। শুক্রবার দ্বিতীয় দিন ভারতীয় বোলারদের উপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর। ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন জসপ্রীত বুমরা। ক্রিসমাসে পেলেন বড় উপহার। বিশ্বের 1 নম্বর বোলার হিসেবে শীর্ষস্থানে উঠে এলেন ভারতের এই পেস বোলার। 2018 সাল থেকে টেস্টে অভিষেক হয়েছিল ডানহাতি এই পেস বোলারের। এখন পর্যন্ত ভারতীয় দলের জার্সি হয়ে খেলেছেন 43টি টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ টেস্টের আগেই পেলেন বড় খবর। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের ক্রমতালিকায় 904 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এলেন জসপ্রীত বুমরা। 856 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাবাডা এবং 852 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হ্যাজেলউড। তেতাল্লিশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো রাজ্যদল। 57 সদস্যের রাজ্যদল বৃহস্পতিবার সকালে বাধারঘাট রেল স্টেশন থেকে আসরের উদ্দেশ্যে যাত্রা করে। আগামী 28 ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডের ধানবাদে শুরু হচ্ছে এই আসর, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। সফরকারী রাজ্য দলে আবাসিক শিবিরের মধ্য দিয়ে নিজেদের তৈরি করে নিয়েছে। প্রত্যেক প্রতিযোগী আশাবাদী বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করবে এবারের এই আসরে। রওনা হবার আগে গোটা রাজ্য দলকেই ফটো সেশনে দেখা গেল বাধারঘাট রেল স্টেশনে। যদিও এর আগে গত নভেম্বর মাসে রাজ্যভিত্তিক আসর থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছিল এবারের 57 সদস্যের রাজ্য দল। গত 2 দশকে ভারতের কোনো বড় মাপের গ্লোবাল অ্যাথলেটিক্স আসর অনুষ্ঠিত হয়নি। শেষবার অনুষ্ঠিত হয়েছিল 2004 সালে। সে বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল হাফ ম্যারাথন। এরপর অতিক্রান্ত 20টি বছর। অবশেষে জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ঘোষণা করল আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। 2025 সালের 10 আগস্ট থেকে শুরু হচ্ছে এই আসর। উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ইভেন্ট। ভারতের মাটিতে এই আসরে অংশ নেবেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা। আন্তর্জাতিক আসরে ভারতের পদকজয়ী অ্যাথলেটরা অংশ নেবেন এবারে ভারতে অনুষ্ঠিত এই আসরে। নতুন বছরের শুরুতে বিশেষ নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। জাতীয় স্কুল প্রতিযোগিতার অ্যাথলেটিক্স ইভেন্ট শেষ হবার পরই ফেডারেশন সমস্ত রাজ্যগুলোকে নিয়ে বসবে আলোচনায়। সেখানে গঠিত হবে আসরের জন্য পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এবং অ্যাথলেটদের নির্বাচনী শিবিরের দিনক্ষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।